এটা হচ্ছে একটি প্রেমের বাজার। প্রেম দুই প্রকার, একটা হচ্ছে বৈধ প্রেম আর একটা হচ্ছে অবৈধ প্রেম। কথা বলেন, একটা কি বৈধ প্রেম। আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় প্রেমের ব্যাখ্যা দেয় যে প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম স্বর্গীয় একটি উপহার, গিফট, প্রেম স্বর্গ থেকে আসে, সুতরাং প্রেম তো ভালো জিনিস। আমিও বলি প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম ভালো জিনিস, কিন্তু সেই ভালো প্রেম ভালো কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রেমটা বৈধ পন্থায় আমাদেরকে ব্যবহার করতে হবে। যেই প্রেমের বাজারে সাঁতার দিয়েছেন সিদ্দিক আকবর, যেই প্রেমের বাজারে ডুব দিয়েছেন আমার নবীর অন্যতম খলিফাতুর রসুল ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রেমের বাজারে ডুব দিয়েছেন আমার নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রেমের বাজারে ডুব দিয়েছেন আমার নবীর জামাতা হযরত আলী কাল্লামুল্লাহ ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই প্রেমের বাজারে ডুব দিয়েছেন আমার নবীর একজন অন্যতম আশিক, আশিক রাসূল ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও প্রেম, আমাদেরও প্রেম, এক কিনা? আমাদের প্রেম ওনাদের প্রেম এক। ওই প্রেম স্বর্গীয় প্রেম, যেই প্রেম দিয়ে আমার রসুলকে রাজি করেছেন, যেই প্রেমের বাজারে ডুব দিয়ে আমার রসুলকে খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন, আমার রসুলের রাজামন্দি আর সন্তুষ্টির মাধ্যমে মালিক ও মাওলাকে খুশি করেছেন। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে ফেসবুকে আপনারা দেখেছেন আমার নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার কারণে ওয়াজ করেনি কি আমার নবী যে জুব্বা মোবারক গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন, সেই জুব্বা মোবারক আজও বিদ্যমান। সেই আপনার তুরস্কের ইস্তাম্বুলে একটা মসজিদের ভিতরে সংরক্ষিত করে রেখেছে। প্রতি বছর রমাদানুল মুবারকে সেই জুব্বা মোবারককে পরিদর্শন করানো হয়, জিয়ারত করানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1450 বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সেই আজকের ওমান সালালায় যার মাজার শরীফ ওয়াসকারণী আমার নবীর সাথে প্রেম করেছেন, আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়েছেন। কোনদিন আমার নবীর কদম মোবারকে যাওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই, যেতে পারে নাই। একদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীর কদম মোবারকে যাব, আমার নবীকে আমি সালাম করব, জিয়ারত করব, আমার নবীর দিদারে আমি যাব। কিন্তু এমত অবস্থায় ওয়াসকারণীর আম্মা জান অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে ওয়াসকারণী সিদ্ধান্ত নিলেন কেমনে আমি আমার মাকে একা ঘরে অসুস্থ রেখে যাব। আর তিনি যেতে পারলেন না। কিন্তু এমন প্রেম ওয়াসকারণীর অন্তরে, এমন ভালোবাসা ধারণ করেছেন আমার নবী মদিনায়, ওয়াসকারণী ওমানে, ইয়েমেনে। ওয়াসকারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আমার নবীর উহুদের ময়দানে দান্দান শহীদ মুবারক হলো। ওয়াসকারণীর কানে কে যেন সংবাদ দিয়ে দিল, রে ওয়াসকারণী, আশিকে রাসূল যদি হয়ে থাকো শুনছুনি রে ওয়াসকারণী, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। ওয়াসকারণী যেই মাত্র আমার নবীর দান্দান শহীদ মুবারকের সংবাদ শুনলেন, প্রেম, আমি প্রেমের এক ব্যাখ্যা আর সংজ্ঞা বোঝাচ্ছি আপনাদেরকে। আমরা কোন প্রেমে মগ্ন? সাহাবা কারাম, আউলিয়া কারাম, তাবে তাবিঈন, যুগ যুগ ধরে আল্লাহর প্রতিনিধিত্ব যারা এ জমিনে করেছেন, তাদের প্রেম আর আমাদের প্রেমের পার্থক্য কি? ওয়াসকারণী একটা দাঁত ভাঙলেন, ভাঙার পরে মন মানে না আমার নবীর কি এই দাঁত ভাঙলো নাকি অন্য কোনো দাঁত ভাঙলো, আরেকটা ভাঙলেন, মনকে বুঝাইতে পারে না যদি নবীর এই দুইটা দাঁত না ভেঙে অন্য কোনো দাঁত ভাঙে তাহলে তো আমার নবীর ওই দাঁতটা আমার ভাঙ্গা হলো না। না না না, সম্ভবত এই দাঁতটা এভাবে ভাঙতে 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 ওয়াসকারণী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 32টা দাঁত ভেঙে ফেললেন আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন
একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার। আল্লাহ নিজে মালিক নিজে বেচে, আল্লাহ নিজে মালিক নিজে বেচে, রসুল আবার খরিদার। আল্লাহর বাজারে রসুল জামিনদার, একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার। ওরে সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লা। ওরে কত পীরে পয়গম্বর ওলি আবদাল, কত পীরে পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমের বেকারার। আল্লাহর বাজারে রসুল জামিনদার, কি চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার। ভালো লাগে না খারাপ লাগে? কথাগুলো সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ বলুন। ওরে সে বাজারের দোকান ঘরে আমার বড় পীরে চাকরি করে। আল্লাহু আকবার বলেন। এগুলা তো তরিকতের বাজারে ছাড়া এই কথাগুলো সবাই বুঝবে না, এই কথাগুলার রহস্য সবাই বুঝবে না। সেই বাজারের দোকান ঘরে আর আমার বড় পীরে চাকরি করে। আমরা বলবো বড় পীর তো চাকরি করে করে, আমাদের প্রত্যেকের নিজ মুর্শিদ কেবলও সেই বাজারে দোকানের মধ্যে চাকরি করে। সুবহানাল্লাহ বলেন। ওরে সেই বাজারে দোকান ঘরে আমার আশিকি বাবা চাকরি করে। ওরে সেথায় সোনা দানায় দাম মিলে না, সেথায় সোনা দানায় দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রসুল জামিনদার, একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার। আল্লাহু আকবার বলেন। ওই বাজারের মধ্যে সোনা দানা কেনাকাটা হয় না, স্বর্ণ গহনা বেচা কেনা হয় না। ওই বাজার এমন একটা বাজার, ওই বাজারের নাম হলো প্রেমের বাজার। ওই প্রেমের বাজারের কথা বলতে গিয়ে আমার নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। আব্বাজিরারে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন এই জমিনের উত্তপ্ত বালুর উপরে পালাইয়া বুকের উপর জল্লাদ বসে গেল। জল্লাদ বুকের উপরে বৈশা হাতের মধ্যে তরবারি নিল, আর বেলাল রে ডাইকা বলে, রে বেলাল, এক্ষুনি তোমার গর্দান থেকে, তোমার শরীর থেকে তোমার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। বেলাল এখনো সময় আছে, ওই কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। এখনো যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে পারিস, এখনো যদি মুহাম্মাদের কদমার দরবার ছেড়ে দিতে পারো, তাহলে তোমার মুক্তি হবে, তুমি জানে বেঁচে যাইবা। আর যদি তা না হয়, তাহলে তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে, তোমার গর্দানটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে শুনে তাবাসসুম তাবাসসুম মুস্কি মুস্কি হাসে। পাশ দিয়ে সিদ্দিক আকবর আবু বকর হেঁটে যায়। আবু বকর আশ্চর্য হয়ে গেল, আরে আমার আর আপনার বুকের উপর যদি আমার আপনার গর্দানটাকে দ্বিখণ্ডিত করার জন্য, আমাকে আপনাকে মারার জন্য জল্লাদ যদি বসে যায়, ভয়ে আমার হাত পাও কাঁপতে থাকবে, চোখের পানিগুলো ঝরতে থাকবে। আর বেলাল কিন্তু কান্না করে না, ভয়ও পায় না। বেলালের মুখের মধ্যে হাসি দেখা যায়। সিদ্দিকে আকবর তার মনের ভিতর কৌতূহল জমে গেল, বেলাল কেন হাসলো, বেলাল কান্না করবে, বেলালের চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ দেখা যায় না। সিদ্দিকে আকবর মনে মনে চিন্তা করলো, আমি বেলালকে মুক্তি করে ছাড়বো। দৌড়ে বেলালের কাছে গেল। রে বেলাল, তার উমাইয়ার কাছে, তার মনিবের
মনিবের কাছে গেল, মনিবের কাছে যাইয়া বলে, ও বেলালের মনিব, তুমি কত দিরহাম হলে, কত সম্পদ হলে তুমি বেলালকে মুক্তি দিবা? আমি বেলালকে কিনে নিয়ে যাব। যত দাম তার চেয়ে অনেক গুণ দাম বাড়াইয়া বললেন। আবু বকর সিদ্দিক অনেক দাম দিয়া বেলালকে কিনে নিয়ে আসলেন। বেলালকে কিনে আইনা এবার বেলালকে আবু বকর জিজ্ঞাসা করে, ও বেলাল, বেলাল রে, যখন তোমার বুকের উপরে জল্লাদ রে বেলাল, ও বেলাল, তখন তো তুমি কান্না করার কথা, ভয়ে তোমার চেহারাটা প্যাকাশে হয়ে যাওয়ার কথা, কিন্তু বেলাল রে, তোমার চেহারা প্যাকাশে তো হয় নাই, বরং তোমাকে মুস্কি মুস্কি হাসতে দেখতে পাই। কেন রে বেলাল, তোমার কি মনে কোনো ভয় নাই? মৃত্যুর কোনো ভয় নাই? বেলাল ডেকে বলে, আবু বকর, খোদার কসম, যখন আমার বুকে জল্লাদ বসলো, আমাকে কে যেন এসে বলে, রে এ বেলাল, আল্লাহর নবী তোকে প্রেম বাজারের মধ্যে ছেড়ে দিয়েছে। তোর বুকের মধ্যে মুহাম্মদ নবীর ভালোবাসা নিয়ে আর মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ নিয়ে তুই ছুরির নিচে পড়ে যা। এই কথা বলার পরে আমি এমন মনে সাহস আসলো, আমার এমন ইমানি শক্তি বেড়ে গেল, আমার বুকে আমি আমার নবী মুহাম্মদকে লইয়া আমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি নিয়া আমি আল্লাহর প্রেমের বাজারে আমি পড়ে গেলাম। আর আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমি শহীদ হয়ে যাই, আমি আল্লাহর নবীর কদমে আমার জান আর মাল কোরবান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম, গলার মধ্যে ছুরি, বুকের উপরে জল্লাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায় না, কারণ নবীর প্রেম বেলালের অন্তরে থাকার কারণে। আমার ভাইয়েরা, এই প্রেমের ধারাবাহিকতায় আজও বিদ্যমান। সেই প্রেমটা যদি আমরা আপন পীর ও মুর্শিদের সাথে করতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদের থেকে পর্দা করেছেন, কিন্তু নবী নাই, সাহাবা কারাম নাই, তাবিঈন নাই, সালফে সালেহিন নাই। আল্লাহর ওলিরা, আপন আপন পীর ও মুর্শিদ আমাদের মাঝে বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি পীর ও মুর্শিদের প্রেমে কোরবান হতে পারি, আমি আপনি যদি পীর ও মুর্শিদের ভালোবাসায় নিজেকে উজাড় করে দিতে পারি, পীর ও মুর্শিদের প্রেম সাগরে ডুব দিতে পারি, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার মুস্তফা আমাদের হয়ে যাবে। বলুন না মারহাবা। ভাইরা আমার, অসংখ্য প্রমাণ, অসংখ্য অগণিত প্রমাণ বিদ্যমান যে পীর ও মুর্শিদ আল্লাহর ওলিদের হাত ধরে নবীর দিদার পেয়েছেন। জালালউদ্দিন সুয়ুতির নাম শুনেছেন? জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, যিনি ৭৫ বারের বেশি আমার নবীকে দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, ৭৫ বার আমার নবীর দিদার পেয়েছেন। যিনি তেনার খাদেমকে হাত ধরে খাদেমকে নিয়ে আসরের নামাজের পরে বলতেছে, হে খাদেম, আমার খুব ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আমি খানায় কাবা তাওয়াফ করব। খাদেম বলতেছে, হুজুর এটা কেমন কথা? আসর আজান দিব, কিছুক্ষণ পরে মাগরিবের সময় হবে, আপনি এখন আপনি তাওয়াফ করবেন খানায় কাবা? ঠিক আছে, আপনি বলছেন তো ঠিক আছে। খাদেম পুরো মুর্শিদের কথায় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির হাত ধরলেন। হাত ধরার পরে বলল, চোখ বন্ধ করো। চক্ষু বন্ধ করে দেখতেছেন। এবার জালালউদ্দিন সুয়ুতি বলে, চক্ষু খোলো। চক্ষু খুলে দেখতেছেন খানায় কাবার সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিলে আমাদের কোনো লস আছে? আমাদের কোনো ক্ষতি আছে? আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহর ওলিদের ক্ষমতার কথা, নবীর হাদিসে মোবারকা প্রমাণ করে আল্লাহর ওলিদের ক্ষমতার কথা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে উনি যখন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বয়ান শুনতে শুনতে অনেক গভীর রাত হয়ে যেত, তো টর্চ লাইট ছিল না, ওনাদের হাতে এরকম লাঠি ছিল। লাঠি যখন রাতের অন্ধকারে নবীর দরবার থেকে বের হতেন, তো লাঠির মধ্যে আলো জ্বলা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ।
লাঠির আলো দিয়ে অন্ধকার রাস্তা দেখতে দেখতে বাড়ি পর্যন্ত যেতেন। বাড়ি পর্যন্ত যখন যেতেন তো লাইটের আলো আস্তে অটো সিস্টেমে নিভে যেতেন। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস থেকে বর্ণনা। এরপরে দেখেন সুলাইমান পয়গম্বরের জামানায় রানী বিলকিসের কথা আপনারা শুনেছেন। তিনি যখন রানী বিলকিসকে দাওয়াত দিলেন ওনার দরবারে, রানী বিলকিস একটা রাজ্যের রানী, রানী বিলকিস দরবারে আসার আগে সুলাইমান পয়গম্বর তার উজির নাজির আর ভক্ত মহলকে বললেন, কে আছো? রানী বিলকিস আমার রাজপ্রাসাদে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে? আমার ভাইয়েরা, জিন দাঁড়িয়ে বলল যে আমি পারবো। কতটুক সময়? বলল যে আমি সামান্য কিছু সময়ের ভেতরে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। তখন উনি বললেন, না, এত সময় দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উজির ছিল, একজন আদনা, তার জুব্বাটা ছিল ছেঁড়া ফাটা, এলোমেলো তার চুল, দেখতে তাকে মনে হয় যেন পাগলের ভেষ, কিন্তু এই পাগলটার ভিতরে আমার আল্লাহ তার রসুল আছে। সুবহানাল্লাহ। তো উনি বলল যে হ্যাঁ আমি পারবো। তুমি কতটুকু পারবা? কয়, হে পয়গম্বর সুলাইমান, আপনি চোখের পলক মারবেন আর খুলবেন, চোখের পলক মারতে আর খুলতে যতটুকু সময়, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে আমি এনে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কোরআন থেকে প্রমাণ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? কয়েকটা কোরআন থেকে বলছি। জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনেছেন। মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করার জন্য যখন সিদ্ধান্ত নিল কে পালবে, অনেকে ক্যান্ডিডেট হয়ে গেলেন, আমি দায়িত্ব নেব, উনি বলে আমি দায়িত্ব নেব, উনি বলে আমি দায়িত্ব নেব। এখন সিদ্ধান্ত কি? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও নদীর মধ্যে প্রত্যেককে বলো হাতের কলম ছুঁড়ে মারতে। নদীর স্রোত যেদিকে যায়, কলমগুলা যদি, যার কলমটা নদীর স্রোতের বিপরীত আসবে, বলেন তো স্রোত যেই দিকে যায় কলম সেই দিকে যাবে না বিপরীত আসবে? স্রোত যেই দিকে যায় কলম ছেড়ে দিলে সেই দিকে যায় না? কচুরি ফেনা, স্রোত যেই দিকে যায় কচুরি ফেনা সেই দিকে যায় না? ওই দিকে যায়। আল্লাহ পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, তখন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও কলম ছুঁড়ে মারতে বলো স্রোতের মধ্যে। কলম যদি স্রোতের বিপরীত যার কলম আসবে, উনি মারিয়ামের সেবা করার দায়িত্ব নেবে, লালন পালন করার দায়িত্ব নেবে। এই কথা বলার পরে তখন শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালামের কলমটা নদীর স্রোতের বিপরীত আসলো। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে রে ভাই। মজার একটা কথা, আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়ে গেল জাকারিয়া আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন নবী হয়েও তিনি একজন আল্লাহর ওলিয়ার খেদমত করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম কোন নবীও নয়, পয়গম্বর নয়, মারিয়াম একজন ওলিয়া, আল্লাহর একজন প্রিয় বন্ধু, আল্লাহর একজন প্রিয় বান্দি। আল্লাহর প্রিয় বান্দিকে লালন পালন করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি মারিয়ামের দায়িত্ব নেব, আমাকে আল্লাহ পাক যদি দায়িত্ব দেয়। ভাইরা আমার, তাহলে আমি এই কথাই বলছিলাম, জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীত চলে আসলো, এটা হলো কারামত। আমার ভাইয়েরা, মুজিজা, কারামত, কুদরত এগুলো আল্লাহ থেকে প্রতীয়মান, আল্লাহর পক্ষ থেকে এগুলি নির্ধারিত, স্বঘোষিত। এগুলোকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর রসুলকে পাওয়া যায়, নবীর দিদার পাওয়া যায়, যদি আমরা আল্লাহর ওলিদের কদমে ওভাবে থাকতে পারি, নিজেদেরকে যদি আল্লাহর ওলির কদমে ফানা করে দিতে পারি, যেভাবে সাহাবা কারাম নবীর কদমে তাদের জীবনকে ফানা করে দিয়েছে। তো আল্লাহর রসুল বলেছে, শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে যারা আমার উত্তরাধিকারী, যারা আমার ওয়ারিস, তারা হচ্ছে আমার আলেম। আর আলেম মানে হক্কানি যারা আল্লাহর বলি, তারা হলো আমার ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি ভেজাল্লা আলেমদের কথা বলছে? ভেজাল্লা আলেমের কথা বলে নাই। যারা খাঁটি আল্লাহর ওলি, তারা হলো কি? ওয়ারিস। কেমন ভাবে মানতে হবে? একজন যুবক, কেন বলছি নবীর দিদার কেমনে পায়? একজন যুবক একজন আল্লাহর ওলির কদম মোবারকে গেলেন। আল্লাহর ওলির কদম মোবারকে যাওয়ার কারণ হলো, উনি শুনলেন মসজিদের ইমাম বয়ান করে বললেন, সাহাবায়ে কারাম
আল্লাহর নবীর থুতু মুবারক পান করেছেন, সাহাবায়ে কারাম আল্লাহর নবীর রক্ত মুবারক পান করেছেন, সাহাবায়ে কারাম আল্লাহর নবীর প্রস্রাব মুবারক পান করেছেন। উম্মে আয়মান আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবী ঘুমের মধ্যে রাত্রে সজাগ হয়ে একটা বাটির মধ্যে প্রস্রাব করলেন, প্রস্রাবটা ওই পেয়ালাটা খাটের নিচে রেখে দিলেন। উম্মে আয়মান যখন গভীর রাতে উঠেন, পানির পিপাসায় কাতর, পানি আর পানি খুঁজতেছে। উম্মে আয়মান হঠাৎ করে দেখেন ওই খাটের নিচরে একটা পানি, স্বচ্ছ পানি দেখা যায়, পেয়ালার মধ্যে পানি থেকে মেশক আম্বরের সুগন্ধি আসতেছে। উম্মে আয়মান শরবত মনে করে ওই পানিটা পান করে ফেললেন। এত সুস্বাদু, এত সুস্বাদু। উম্মে আয়মান বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন সকালবেলা উঠলেন, সকালবেলা ঘুম থেকে ওইটা উম্মে আয়মানকে বলে, এই উম্মে আয়মান, আমার খাটের নিচে একটা পেয়ালার মধ্যে কিছু প্রস্রাব আছে, ওই প্রস্রাবগুলো দূরে রেখে আসো, ফালায় দিয়ে আসো। উম্মে আয়মান বলে, কোথায় আপনি প্রস্রাব রাখছেন? ওগো আল্লাহর নবী, আপনার খাট মুবারকের নিচে আমি একটা পেয়ালার মধ্যে শরবতের নহরের মতো আমি পানি দেখলাম, ওই পানি আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওটা তো পানি না, ওটা আমার প্রস্রাব। আল্লাহর নবীর সাহাবী উম্মে আয়মান ডেকে বলেন, ওগো আল্লাহর নবী শুনেন, আপনার পানি মুবারক পান করার পরে খোদা কি কসম, এই পৃথিবীতে আমি যত দুধের নহর, শরবতের নহর, কত পানি আমি পান করলাম, আপনার প্রস্রাব মুবারক পান করে আমার মনে হলো এত সুস্বাদু পানি আমার জীবনে কোনোদিন পান করি নাই। ভাইরা আমার, আল্লাহর নবী এই কথাটি বললেন না, প্রস্রাব পান করা হারাম, মানুষের প্রস্রাব পান করা হারাম, মানুষের রক্ত খাওয়া কি হারাম? আরো জোরে বলেন কি হারাম? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহর কোরআন শরীয়ত, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। গরু যদি মারা যায় জবাই করার আগে, ওই মৃত গরুর গোশত খাওয়া হারাম। মুরগি যদি মারা যায় জবাই করার আগে, ওই মুরগির গোশত খাওয়া হালাল না হারাম? শুকুরের গোশত খাওয়া হারাম। তেমনি ভাবে মানুষের রক্ত বক্ষণ করা হারাম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, এই জন্য তো সুন্নি উলামায়ে কেরাম বলেন, শরীয়ত হলো আমার জন্য, শরীয়ত আমার নবীর জন্য নয়। কারণ আমার নবী শরীয়তের প্রণেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শরীয়ত বানায়, আমার নবী শরীয়তের প্রণেতা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন শরীয়তের প্রণেতা। কোরআনের আয়াতের নির্দেশ, রক্ত খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া হারাম। আর উম্মে আয়মান প্রস্রাব পান করার পরে আমার নবী কয়, উম্মে আয়মান রে, শুনে নাও, শুনে নাও, তুমি তো প্রস্রাব পান করো নাই, তুমি প্রস্রাব পান করার কারণে আমার আল্লাহ তোমার এই পেট জাহান্নামের আগুনে জ্বালানো হারাম করে দিয়েছে। শুধু কেবল তাই না রে উম্মে আয়মান, শোনো, এই পেট থেকে যতগুলি সন্তান এ ধরার জমিনে আল্লাহ পাঠাবে, প্রত্যেকটা সন্তান ওই মক্কা মদিনার অলিতে গলিতে যেইখান দিয়ে হাঁটবে, তাদের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণে ওই গলিটা ছড়ায়া ছিটায়া যাবে। ভাইরা আমার, নবীর প্রস্রাব আর আমাদের প্রস্রাব এক? আমাদের প্রস্রাব তো দূরের কথা, আমাদের গ্রামের গন্ধে, দুর্গন্ধে আমাদের বিবি সাহেবা পর্যন্ত আমাদের থেকে 5 হাত দূরে যায় থাকে। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ঘাম মোবারক সাহাবা কারাম বোতল ভরে ভরে, শিশি ভরে ভরে রাখতেন। আর কোন ভিআইপি মজলিসে যখন যেতেন, সেমিনারে যেতেন, দাওয়াতে যেতেন, ওই আতর লাগাইয়া যেতেন। আর মক্কার কাফেররা বলতো, আরে ভাই, কোথায় এই আতর পেয়েছো, এই পারফিউম কোথায় পেয়েছো, কোন মার্কেটে পাওয়া যায়? সাহাবা কারাম বলতেন, কোন মার্কেটে নয়, কোন শপিং মলে নয়, এই আতর হচ্ছে মদিনার কামলিওয়ালার ঘাম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আতর হচ্ছে আমার মদিনার নবী কামলিওয়ালার ঘাম মোবারক। এই জন্য আমার পীর মুর্শিদ কেবলা একটা নাতে মোস্তফা লিখছেন, আপনারা জানেন না এই গজলটা? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়
ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি পাতায় পাতায় লেখা নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতা পাতায় আমার নবীর আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা। আর আজকের হাইব্রিড জাতীয় মৌলবী, আজকের মুফতি ইউটিউব মৌলবী আজকে ইউটিউবে এসে এসে বলে আমার নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লাগানো যাবে না। অথচ জান্নাতের চৌকাটে খাটে খাটে পাতায় পাতায় লতায় লতায় দরজায় দরজায় পটকে পটকে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, দয়াল নবীর মনোগ্রাম। জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে আমার নবীর মনোগ্রাম, দয়াল নবীর মনোগ্রাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে আমার নবীর ঘাম মুবারক আমাদের ঘাম এক নয়, আমাদের প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক নয়, আমাদের থুতু আর নবীর থুতু মুবারক এক নয়। সুতরাং নবীও আমাদের মতো নয়, আমরাও নবীর মতো নয়। যারা বলে নবী আমার মতো তাদের ঈমান কখনো থাকতে পারে না, কারণ নবী আমার মতো বলা এটা আমার নবীর কোনো সাহাবী কোনোদিন বলে নাই, আবু বকরও বলে নাই, ওমরও বলে নাই, ওসমানও বলে নাই, আলীও বলে নাই। এটা যিনি বলেছেন ওনার নাম হলো আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিন খুলেন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, সূরা ইয়াসিন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। দলে দলে কাফের বেঈমান যখন কালিমা পড়ে আমার নবীর হাত মোবারকে মুসলমান হওয়া শুরু করেছেন, কাফের বেঈমান পাগলের মতো হয়ে যাচ্ছে। আবু জাহেল উতবা সাইবা মাঠে নেমে গেল, ময়দানে নেমে গেল। তো কেন মুহাম্মাদের কাছে এভাবে যাস? আরে শোন, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ। মুহাম্মদ বাজারে যায়, আমরাও বাজারে যাই, মুহাম্মদ বাজারে যায়। আমাদের বিবি আছে, মুহাম্মাদের বিবি আছে, আমরাও খাই, মুহাম্মদও খায়। সুতরাং মুহাম্মদ আমাদের মতো, মুহাম্মদ আমাদের চেয়ে ভিন্ন কেউ না। তোরা পাগল হয়ে গেছিস, মুহাম্মদের কাছে কালেমা পড়িস না, আয় আয় ফিরে হায়, মুহাম্মদ আমাদের মতো। এই কথাটা যিনি বলেছেন উনি হলেন আবু জাহেল। আর আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী কোনোদিন বলে নাই মুহাম্মদ আমাদের মতো, আল্লাহর নবী আমার মতো, কোনোদিন এই কথা বলে নাই। আমার নবী বরং বলেছেন, কে আছো আমার মতো? আমি না খায়া রোজা রাখি, তোমরা কি 3 দিন না খায়া রোজা রাখতে পারবা? না না, তোমরা রোজা রাখতে পারবা না, কারণ আমাকে আমার আল্লাহ প্রাণ করায়, আমাকে আমার আল্লাহ খাওয়ায়। এ সাহাবায়ে কেরাম, তোমরা কেন না
খায়া রোজা রাখা শুরু করেছো, না খায়া সাহাবী নবীর দেখে দেখে রোজা রাখা শুরু করলে সাহাবী একদিনের পরে দ্বিতীয় দিন কেউ কাইত হয়ে পড়ে যায়, কেউ চিত হয়ে পড়ে যায়, কেউ পানির পিপাসায় কাতর হয়ে যায়। আমার নবীটিকে বলে তোমাদের অবস্থা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না খায়া রোজা রাখতেছেন, আমরাও না খায়া রোজা রাখা শুরু করলাম। আমার নবী বলে না না না, তোমরা কি কে আছো আমার মতো? আমার মতো তো তোমরা কেউ নয়। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আমার নবী ডেকে বলে রে সাহাবা কারাম, আমি নামাজে দাঁড়াইয়া যদিও দেখো আমি ইমাম, আমি সামনে দাঁড়ায় আছি, কিন্তু শোনো আমি সামনে যেভাবে দেখি আমি তোমাদেরকে পিছনো ওয়ারা আকুম জহরি, আমি আমার পিছনো সেভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি নামাজে দাঁড়াইলে পিছনে দেখতে পাই? কথা বলেন, পিছনে দেখতে পাই? ওরে বেকুবের দল, ওরে মুরুক্ষের দল, কেমনে তোমরা বলো নবী আমার মতো? কোন দিক দিয়ে নবী আমার মতো প্রমাণ করতে পারবা? কোন দিক দিয়ে নয়, কোন দিক দিয়ে নবী আমার মতো নয়। নবী নবীর মতো। আল্লাহর পরে যার পজিশন, আল্লাহর পরে যার জায়গা, আল্লাহর পরে যারা মাকাম, তিনি হলেন আমার নবী। আমার নবীর মতো আমি আর আপনি তো পরের কথা, সাহাবা কেরাম তো পরের কথা, আমার নবীর মতো কোনো নবীও না। ঠিক কিনা? আমার নবীর মতো কোনো নবীও না। সমস্ত নবীদের নবী হলেন আমার নবী। কেমনে তোমরা বলো নবী আমার মতো? নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরে গন্ধ আসে। মালিক ইবনে সিনানের কথা আপনারা শুনেছেন। উহুদ যুদ্ধের ময়দানে নবীর দান দান শহীদ মোবারক হলে রক্ত যখন পড়া শুরু হয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রক্তগুলো এভাবে ধরে ফেললেন জমিনের মধ্যে যেন না পড়ে। কেন? আমার নবী বলে আমার যদি রক্ত এই জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন আমার উম্মতের জন্য হাসরের ময়দানে সাক্ষী দিবে, আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই উম্মত আমার দান দান শহীদ করেছে, রক্ত জমিনে পড়েছে। এ মালিক ইবনে সিনান, রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না, সাক্ষীও রাখা যাবে না। উম্মত আমাকে বুঝে না, না বুঝে আমার দান দান শহীদ করেছে। কেমন মায়ার নবী রে ভাই, কেমন দয়ার নবী আমার আর আপনার নবী। আমার নবীর মতো কোনো নবী পয়গম্বর হতে পারে না। আমার নবী বলে মালিক ইবনে সিনান রে, ধরো ধরো এই রক্তগুলি তোমার হাতে নাও, এই রক্তগুলি নিয়ে এমন ভাবে সংরক্ষণ করে রাখবা কেউ যেন না দেখে, সাক্ষীও যেন না থাকে। মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মোবারক লইয়া একটু দূরে যায়, আমার নবীর চোখের আড়ালে যাইয়া মালিক ইবনে সিনান চিন্তা করলেন আর ভাবলেন কোথায় আমি রক্ত রাখবো, কোথায় রাখলে রক্ত মুবারক গুলো আর কেউ দেখবে না। এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, বুঝতে পেরেছি এই রক্তগুলি রাখার একটা নিরাপদ জায়গা হলো আমার পেট, আমি আমার পেটের ভিতরে রেখে দিব। মালিক ইবনে সিনান রক্তগুলো ঢক ঢক করে খেয়ে ফেললেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক মালিক ইবনে সিনান খেয়ে ফেললেন। অথচ তখনও কোরআনের আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন বিদ্যমান, আল্লাহর কোরআন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির। আল্লাহর কোরআন বর্ণনা করে রক্ত খাওয়া হারাম। সাহাবা কেরামের চেয়ে কে আছে এমন কোরআন বুঝনেওয়ালা? সাহাবা কেরামের চেয়ে কে আছে এমন হাদিস বুঝনেওয়ালা? ও মুলবি, তুমি বড় শায়েখ হয়ে গেছো। তুমি তো আসলে বড় শায়েখ নয়, তুমি তো এই সৌদি আরবের তালের টাকা তোমার পকেটে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? তোমার পকেটে ডলার ঢুকছে, ডলার। ইহুদি খ্রিস্টানদের এনজিওর টাকা তোমার পকেটে ঢুকার কারণে তুমি আমার নবীর দুশ্মনী করো, আমার নবীর ইজ্জতে তুমি আঘাত হারো, আউলিয়া কেরামের বিরুদ্ধে তুমি কথা বলো। কারণ তোমার এজেন্ডা বানায়া এই জমিনের মধ্যে তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি যত বেশি নবীর দুশ্মনী করবা, যত বেশি নবীর শানে তুমি বেয়াদবি করবা,
করবা তত তোমার পকেটের ভিতরে ওই ইহুদি খ্রিস্টানদের ডলার ডুববে। এই জন্য তুমি আমার নবীর শানে বেয়াদবি করো। ওরে ভাই শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবা কারাম মানার মতো মানেছে। মানার মতো মানার কারণে এমন মানা মেনেছে, এমন মানা মেনেছে, এমন বুঝা বুঝেছে। বুঝার কারণেই তো আমার নবী বলেছেন as-sahabi kan-nujum, আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকা আর নক্ষত্র সমতুল্য। রে সাহাবায়ে কারাম শুনে নাও, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, কেউ যদি আমার একজন সাহাবী কেউ অনুসরণ করে, সববার আমার একজন সাহাবী কেউ যদি ফলো করে, কেউ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে, সে জান্নাত পেয়ে যাবে, সে হেদায়েত পেয়ে যাবে, সেই হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আমার নবী সাহাবীদেরকে স্টার বলেছে, স্টার বলেছে। ওরে যুবক, তোমরা তো সাকিবুল হাসানকে বলো সুপারস্টার, তোমরা তো সাকিব খানকে বলো সুপারস্টার, কিন্তু আমার নবী যাদেরকে সুপারস্টার বলেছে তোমরা কি তাদের খবর রাখছো? আমার নবী আবু বকরকে সুপারস্টার বলেছে, আমার নবী ওসমানকে সুপারস্টার বলেছে, আমার নবী সাহাবা کرامদেরকে সুপারস্টার বলেছে। মালিক ইবনে সিনান রক্ত খেলেন, খাওয়ার পরে আমার নবীর সামনে আসলেন। কিছুদিন পরে সাহাবা کرام এভাবে বসে আছে, সাহাবা کرامের মজলিসে মালিক ইবনে সিনান আসলেন। আসার পরে আমার নবী মালিক ইবনে সিনানকে ডেকে বলেন, এ মালিক ইবনে সিনান, আমি যে তোমাকে রক্তগুলি দিয়েছি ওই রক্তগুলো কোথায় রেখেছো, কি করেছ? মালিক ইবনে সিনান ডেকে বলে, হুজুর নবী গো এমন জায়গায় রেখেছি যেই জায়গার খবর আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার নবী ডেকে বলে, রে ও মালিক ইবনে সিনান, কোথায় রেখেছো রক্তগুলো? মালিক ইবনে সিনান ডেকে বলে, ও গো আল্লাহর নবী, ওই রক্তগুলো আমি ভক্ষণ করে ফেলেছি, ওই রক্তগুলো আমি খেয়ে ফেলেছি, ওই রক্তগুলো আমি আমার পেটের ভিতর রেখে দিয়েছি। আমার নবী তো বলতে, শরীয়তের অধীনে যদি আমার নবী হতো, খুব খেয়াল, আমার নবীর অধীনে শরীয়তের অধীনে আমার নবী নয়। আমার নবী যদি শরীয়তের অধীনে হতো তাইলে তো আমার নবী মাপকাঠি দিতেন শরীয়ত দিয়া, আর শরীয়ত দিয়া যদি আমার নবী মাপকাঠি দিতেন, ওই সময় আমার নবী বলতেন, মালিক ইবনে সিনান, আল্লাহর কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম, তুমি রক্ত খেয়েছো, হারাম কাজ করেছো, তুমি জাহান্নামী হয়েছো, কবিরা গুনাহ করেছো। আমার নবী ডেকে বলে, ফালয়ানজুর ইলা আহলিল জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন, হে সাহাবারা শোনো, এই মুহূর্তে এখন যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, জান্নাতের অধিবাসীকে দেখতে চাও, এই মুহূর্তে আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। আমার মালিক ইবনে সিনান নিঃসন্দেহে জান্নাতি হয়ে গেছে, কারণ যার শরীরের ভিতরে আমার রক্ত মোবারক প্রবাহিত হয়েছে, যার দেহের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, ও দেহে কিয়ামত নয় কোনদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে যেটা হারাম সেটা আমার নবী হালাল শুধু করেন নাই, জান্নাতি বানায় দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী আমার মতো, নবী আমার মতো, আমাদের কারো মতো, মেম্বার চেয়ারম্যানের মতো। আহা, আমার মুর্শিদ কেবলা বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। আমার মুর্শিদ কেবলা অর্থাৎ আশিকি হুজুর, আমার মুর্শিদ কেবলা, আজকে যাদের আমার পীর ভাইরা সহ আপনারা যারা এই মাহফিল করেছেন, আমার পীর সাহেব হুজুর কেবলা এক একটা গজল 2 থেকে 3 ঘন্টা বয়ানের সারমর্ম যা আমার মুর্শিদ কেবলার 5 মিনিটের একটা গজলের ভিতরে 3 ঘন্টার বয়ান লুকায়িত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 মিনিটের একটা গজলের ভিতরে 3 ঘন্টার বয়ান। শুধু নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, এই গজলের বয়ান যদি করা হয় 2 থেকে 3 ঘন্টার ব্যাখ্যা চলে যাবে, গজলের সারমর্ম শেষ হবে না। চিল্লায়ে এখন আলহামদুলিল্লাহ। কারণ এই গজলগুলো তো এমনি এমনি আসে না,
এই গজলগুলাই নাতে রসুলগুলাই নাতে মোস্তফাগুলা মদিনার ফার হাউস থেকে আসে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলগুলো আমার হুজুর মদিনা মুনাওয়ারা গিয়ে, আমার বাবা জানে মদিনা মুনাওয়ারা গিয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিন থেকে দাবি করে এগুলো লিখে নিয়ে আসে। সুবহানাল্লাহ, দাবি করে লিখে নিয়ে আসে। এগুলো তরিকত ছাড়া বোঝা যাবে না। তরিকত, এই জন্য কথাটা আমি কেন বলছিলাম, ওই যে থুতু মারার কথা বলছিলাম যে সাহাবা কেরাম নবীকে কেমন ভালোবাসছে, তদ্রূপ নবীকে পাওয়ার জন্য পীর মুর্শিদকে ভালোবাসতে হয়। কেমন? পীর মুর্শিদকে ভালোবাসতে হবে। এক যুবক যায়া বয়ান শুনছে মসজিদের ইমামের, যে নবীজির থুতু মুবারক সাহাবা কেরাম খাইছে, খায়া জান্নাতি হয়ে গেছে, প্রস্রাব খায়া জান্নাতি হয়ে গেছে, রক্ত খায়া জান্নাতি হয়ে গেছে। তখন যুবকটা যায় বলতেছে, হায় হায়, আমি নবী এখন পাবো কোথায়? নবী কোথায় গেলে পাবো? নবী তো নাই। কিন্তু আমার তো জানা মতে ওই যে কোনাউড়া এক দরবার শরীফ আছে, ওই যে আশকোনার জমিনে এক দরবার আছে, ওই দরবারে একজন আল্লাহর ওলি আছে। দেখি ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে ওনার থুতুটা আমি খাই, দেখিনি আল্লাহর নবীর নেগা করম যদি আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক আয়েশা আল্লাহর ওলির দরবারে এসে বসে গেলেন। সবাই চলে যায়, যুবক বসে আছে, যায় না। আল্লাহর ওলির দরবার থেকে সবাই চলে যাওয়ার পরে যুবক একা একা এসে আল্লাহর ওলির কাছে এসে বলে, ওগো আল্লাহর ওলি, মনে বড় সাদ, নবী পাই নাই, নবী দেখি নাই, আবু বকরকেও দেখি নাই, ওমরকেও দেখি নাই, ওসমানকেও দেখি নাই, নাম শুনেছি, ওদের প্রেমের আলোচনা শুনেছি, কিন্তু নবী পয়গম্বর তো নাই। এখন নবীর ওয়ারিস আপনি আছেন, আপনারা আল্লাহর ওলিরা আছেন। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আসছে, একটু কি থুতু মোবারক, আপনার বরকত থুতু মোবারক আমার একটু হাতের তালুতে দিবেন। আল্লাহর ওলির থুতু মোবারক যুবক হাতের তালুর মধ্যে লইয়া যুবক খানকা থেকে বের হয়ে যায়। খানকা থেকে বাহির হইয়া যুবকটা চক্ষুটা বন্ধ করে রওজা মোবারকের দেন আর খেয়াল করে আল্লাহর নবীকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনার নাম মোবারক শুনে শুনে চোখের পানি ফালাইলাম, কিন্তু কোনোদিন আপনাকে দেখি নাই গো নবীজি। আপনার পিছনে সাহাবা কেরাম নামাজ পড়েছে, ওগো নবীজি, আপনার জান্নাতি জবানে সাহাবা কেরাম বয়ান শুনেছে, ওগো নবীজি, আপনার সোহবতে সাহাবা কেরাম কত না ছিল। এই জন্যই তো চট্টগ্রামের শায়ের বলেন, জন্ম আমার নবীর যুগে, আফসোস করে বলতেছেন, হলে কেমন হতো দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো, বলো না, দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আমি যদি বেঁচে থাকতাম ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আযান দিত, ওই মধুর সুরের আযান তো আমি গুনাহগার ও আমার নবীর কদম মোবারকে থাকলে আমার কান দিয়ে শুনতে পেতাম। এই কথাটি শায়ের বলতেছেন, হায় হায়, ওরে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আল্লাহু আকবার বলেন। যুবক আল্লাহর ওলির থুতু মুবারক হাতের মধ্যে নিয়া আর মনের আবেগ দিয়া বলতেছে, নবী গো, আপনি নাই, আপনি যদি থাকতেন আপনার থুতু মোবারক খাবার সৌভাগ্য অর্জন আমার হতো, আপনার ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করার সৌভাগ্য আমার অর্জন হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই, তবে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আল্লাহর ওলি আছে, আমি এই আল্লাহর ওলির থুতু মোবারকগুলো আমি ভক্ষণ করে ফেলতেছি। এই কথা বলে আল্লাহর ওলির থুতুগুলো ছেটে ছেটে খেলেন। খেয়ে যখন যুবকটা
রাতের অন্ধকারে ঈশার নামাজ পড়ে যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে দেখে মদিনার কামলিওয়ালা নবী যুবকের ঘরে এসে হাজির হয়ে গেছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ঘুমের ঘরে দেখে একজন নূরে নূরান্বিত একজন নূরানী মানুষ তার ঘরে এসে হাজির হয়ে গেল। যুবক নূরানী মানুষটার চেহারার দিকে তাকায়া যুবক বলে, কে গো আপনি? আপনার পরিচয় কি? জীবনে কত মানুষ, এই পৃথিবীর জমিনে জীবনে কত মানুষ আমি যুবক দেখেছি, কত সুন্দর কত রূপের অধিকারী আমি মানুষ দেখেছি, আপনার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আর কাউকে দেখি নাই। যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডেকে বলে, আর নুরারি মানুষ একটা কদম দুইটা কদম গিয়ে সামনে যায়, আর যুবকটার মাথার উপরে হাতটা বলে আর দিকে বলে, শোনো আমি আর কেউ নয়, তুমি দিনের বেলায় আমার একজন বন্ধু, আমার একজন আশেক উম্মতের একজন ওলির থুতু তুমি খেয়েছো, আর মনে আবেগ আর ভালোবাসা নিয়ে আমি রসুলের প্রেম আর মহব্বত নিয়ে আমাকে স্মরণ করেছ। রে যুবক, তুই যদিও ওই বাংলার জমিনে মনের আবেগ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে করে আমি নবীর কাছে তোর প্রেম বিনিময় তোর প্রেমটা বিনোদন করে দিয়েছ, তোর প্রেমের আবেগগুলো আমার কাছে পৌঁছে দিয়েছ, হতে পারে আমি মদিনায়, কিন্তু উম্মতরে যেখান থেকে আমাকে ডাকো আমি আমার আশেকদের উম্মতের ডাক আমি মদিনা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। হে যুবক, তুমি আমাকে ডেকে ডেকে বলেছো আমি মদিনায় থাকতে পারলাম না, আমার একজন ওলির আমার একজন প্রেমিক উম্মতের থুতু খাও নাই। শোনো, তুমি আমি মদিনার কামলিওয়ালার থুতু মুবারক খেয়েছো, আয় তোকে আমার দিদার দিয়ে তোর কলিজাটা ঠান্ডা করে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? ওই প্রেম করার মতো করতে হবে যেই প্রেম মরে না। আসুন আমরা প্রত্যেকে আপন আপন পীর ও মুর্শিদের প্রেমে পানা হয়ে যাই, আপন আপন পীর ও মুর্শিদের কদমে আমাদের জীবন যৌবনকে কোরবান করে দিই। যদি আমি আর আপনার জীবন যৌবনকে আপন আপন পীর ও মুর্শিদের প্রেমে কোরবান করতে পারি, তাহলে আমি আপনি রসুল প্রেমে পানা হতে পারবো। আর রসুল প্রেম যখন আপনার মাঝে পীর ও মুর্শিদের মাধ্যমে রসুলকে যখন পেয়ে যাব, আল্লাহ আমার হয়ে যাবে, মালিক ও মাওলা যখন আমার আর আপনার হয়ে যাবে, তখন কুল কায়নাত আমার আপনার হয়ে যাবে। আপনি যেই দিকে কুল কায়নাত সেই দিকে। আর আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসে এই কথাই বলেছেন, যখন তুমি মালিক ও মাওলার হয়ে যাবা, তোমার হাত আর তোমার হাত থাকবে না, ওই তোমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তোমার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তুমি যা বলবা সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, তুমি যা ধরবে সেটা আল্লাহর পক্ষ থেকে ধরা হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আকায়েদ আহলে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকি, আমরা আল্লাহ রসুলের প্রেমে নিজেদেরকে আমরা কোরবান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি এখনই আমার ভাইজানকে ইনশাআল্লাহ মাইক দিয়ে আমি এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে। এই মর্দে মুজাহিদ যারা আছেন ওনারা সারা দেশব্যাপী সুন্নিয়তের খেদমত করতেছেন, আল্লাহ যেন ওহাবি, খারেজি, লামাজহাবি, সালাফি সকল বাতিলদের হাত থেকে এবং রোডঘাট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমার ভাইদের হায়াতকে, আমার ভাইদের জান ও মালকে আল্লাহ হেফাজত করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।